নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের পোস্টকে কোনো নির্দিষ্ট ফ্রেন্ডসদের কাছে হাইড করবেন। তাই বন্ধুরা ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা এর জন্য প্রথমে আপনাদের ফেসবুকে একটি পোস্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখানে একটি পোস্ট ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি এখানে লিখছি হ্যালো এভরিওয়ান। তো লেখার পর এখানে একটা স্টাইল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা চাইলে আপনারা কোনো ফটোস বা ভিডিও দিয়েও আপনারা একটি পোস্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি পোস্ট ক্রিয়েট করে নিয়েছি। পোস্ট ক্রিয়েট করার পর এখানে আপনারা উপরে যে পাবলিক বলে একটি অপশান দেখতে পাচ্ছেন, ঠিক তার পাশের এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবেন। তো বন্ধুরা ক্লিক করার পর এখানে আপনারা তিনটে অপশান দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনারা নিচে সি মোর বলে অপশানটি দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা ক্লিক করার পরই এখানে আপনাদের সমস্ত অপশানগুলি চলে আসবে। এবার বন্ধুরা আপনারা এখানে দুই রকমভাবে আপনাদের ফেসবুক পোস্টটিকে হাইড করতে পারেন। যেমন প্রথমটি হচ্ছে ফ্রেন্ডস অ্যাকসেপ্ট আর দ্বিতীয়টি হচ্ছে স্পেসিফিক ফ্রেন্ডস। তো প্রথম অপশানটির কথা যদি বলি, তো প্রথম অপশানটিতে বলছে ডোন্ট শো টু সাম ফ্রেন্ডস, অর্থাৎ এইখানে আপনারা যে সকল ফ্রেন্ডসদেরকে সিলেক্ট করবেন তারা আপনার সেই ফেসবুক পোস্টটিকে দেখতে পাবে না। তারা বাদে আপনার ফেসবুকের সকল ফ্রেন্ডস আপনার সেই ফেসবুক পোস্টটিকে দেখতে পাবে। তো এবার যদি আমি দ্বিতীয় অপশানটির কথা বলি, যেটা হচ্ছে স্পেসিফিক ফ্রেন্ডস, তো দ্বিতীয় অপশানে বলছে অনলি শো টু সাম ফ্রেন্ডস, অর্থাৎ আপনারা যে সকল ফ্রেন্ডসদেরকে সিলেক্ট করবেন তারাই শুধুমাত্র আপনার সেই ফেসবুক পোস্টটিকে দেখতে পাবে। তারা বাদে আর কেউ আপনার সেই ফেসবুক পোস্টটিকে দেখতে পাবে না। তো এখানের মধ্যে আপনারা যে কোনো একটি অপশানকে সিলেক্ট করতে পারেন। আপনারা যদি চান যে কোনো নির্দিষ্ট ব্যক্তিদের কাছে আপনার সেই ফেসবুক পোস্টটিকে হাইড করতে, তাহলে আপনারা প্রথম অপশানটিকে সিলেক্ট করতে পারেন। আর যদি আপনারা চান কোনো নির্দিষ্ট ব্যক্তিরাই যেন আপনার সেই পোস্টটিকে দেখতে পারে, তারা বাদে আর কেউ যেন আপনার সেই পোস্টটিকে দেখতে না পারে, তাহলে আপনারা এই সেকেন্ড অপশানটিকে সিলেক্ট করতে পারেন। তো যেহেতু বন্ধুরা আমি চাই যে আমি যাদেরকে সিলেক্ট করব তারা যাতে আমার এই ফেসবুক পোস্টটিকে না দেখতে পায়, তাই আমি এই প্রথম অপশানটিকে, যেটা হচ্ছে ফ্রেন্ডস অ্যাকসেপ্ট, তো এখানে আমি ক্লিক করব। তো বন্ধুরা ক্লিক করার পর এখানে আমি যেই ফ্রেন্ডসদের কাছে আমার এই ফেসবুক পোস্টটিকে হাইড করতে চাই সেই ফ্রেন্ডসদেরকে আমি সিলেক্ট করে নেব। তো আমি এখানে সেই তিনজনকে সিলেক্ট করে নিচ্ছি যাদের কাছে আমি পোস্টটিকে হাইড করব। তো সিলেক্ট করার পর এই যে নিচে সেভ বলে যে অপশানটি আছে, এইখানে আমি ক্লিক করে দেবো। তো বন্ধুরা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ফ্রেন্ডস অ্যাকসেপ্টের এখানে আমি যাদেরকে সিলেক্ট করেছি তাদের নামগুলি এখানে শো করছে। তো এবার বন্ধুরা আপনারা নিচে এই ডান অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা ক্লিক করার পরই আপনারা ফের সেই পোস্ট এডিট করার অপশানে ফিরে আসবেন। তো আসার পর এইখানে আপনারা উপরে এই দেখতে পাচ্ছেন যে যেখানে পাবলিক বলে একটি অপশান ছিল সেটি এখন ফ্রেন্ডস অ্যাকসেপ্ট অপশান হয়ে গেছে, অর্থাৎ আপনার সেই ফ্রেন্ডস অ্যাকসেপ্ট অপশানটি এনেবেল হয়ে গেছে। তো এরপর আপনারা এটাকে জাস্ট পোস্ট করে দেবেন। তো বন্ধুরা পোস্ট করার পরই দেখতে পাচ্ছেন যে আমার এটি পোস্ট হয়ে গেছে। তো এবার বন্ধুরা আমি যাদেরকে এই পোস্টে হাইড করেছি তারা আমার এই ফেসবুক পোস্টটিকে দেখতে পাবে না। তারা বাদে বাকি সকলেই আমার সেই পোস্টটিকে দেখতে পাবে। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ফেসবুক পোস্টটিকে আপনাদের সিলেক্ট করা ফ্রেন্ডসদের কাছে হাইড করতে পারেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব হেল্পফুল লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।